ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে বৈশ্বিক রাজনীতি আর অর্থনীতি একেবারে খাদের কিনারে। একদিকে তেলের আকাশচুম্বী দাম, অন্যদিকে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ধস, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সব মিলিয়ে দেশের সাধারণ মানুষের মনে এখন এক অজানা আতঙ্ক কাজ করছে। এই প্রেক্ষাপটেই সংসদের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল থেকে আসা ঢাকা ছাড়তে বাধ্য হওয়ার মতো শঙ্কার কথা আরও ভাবিয়ে তুলছে। কিন্তু এই সংকটের গভীরতা আসলে কতটুকু, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। বিশ্বজুড়ে এখন কেবলই বারুদের গন্ধ। লোহিত সাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী, সবখানেই যুদ্ধের দামামা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পাকিস্তানে বাস ভাড়া ফ্রি করতে হয়েছে, আর বাংলাদেশ সরকারও নিচ্ছে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ। তেলের অভাবে মোংলা বন্দরে শত শত লাইটার জাহাজ অলস দাঁড়িয়ে। অন্যদিকে রপ্তানি আয়েও দেখা দিয়েছে রেকর্ড ধস। এরই মাঝে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী 5 এপ্রিল থেকে দেশের সব শপিং মল ও দোকানপাট সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। অফিস সময় কমিয়ে 7 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। সরকারি বেসরকারি সব অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। জ্বালানি সংকটের মাঝেই নতুন করে উঠে এসেছে হামের প্রাদুর্ভাব, যা ইতিমধ্যে দেশের 56 জেলায় ছড়িয়েছে। সব মিলে দুর্যোগ যেন কাটছেই না। এই প্রেক্ষাপটে এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ABM আশরাফ উদ্দিন নিজান। শুক্রবার ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম বাইপাস এলাকার ধামইচা জামে মসজিদে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, বৈশ্বিক এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে আগামী 2 মাসের মধ্যেই ঢাকা শহরের বিপুল সংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়তে বাধ্য হতে পারে। আশরাফ উদ্দিন নিজান আরও এক ধাপ এগিয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তিনি জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মানসিকভাবে প্রস্তুত থাকার এবং ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন। রাজধানীর উপর বিশাল জনসংখ্যার চাপ আর সীমিত সম্পদের টানাটানি নিয়ে বাংলাদেশের অর্থনীতি এই যুদ্ধ কতদিন সইতে পারবে, সেটি এখন বড় প্রশ্ন। বাণিজ্যের তেল আর রাজনীতির বারুদ, এই দুয়ের লড়াইয়ে পুরো বিশ্ব এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তৌফিকুল আশিক, ATN নিউজ।